সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় পাবনাবাসী, এখন আর প্রশাসনের ভাইরা বলা লাগছে না, কারণ ওদের এখন না হলেও আমাদের এই অনুষ্ঠানের সমস্যা। কি একটা কায়দা করে রেখেছিল বলেন তো 16 বছর, এই পাতি নেতা থেকে শুরু করে এসপি ডিসি পর্যন্ত, এমনকি বিনা ভোটের এমপি পর্যন্ত পারমিশন না দিলে হবে। এবার বিনা ভোটে এমপি হয়ে দেখেন, পিটিএ মেরে ফেলবে মানুষ। এই জন্য প্রশাসনের ভাইরা, এটা আর বললাম না। এই আজকে মনে হয় লালন শাহ ব্রিজ পার হওয়ার সময় মেজর জেনারেল কল দিয়েছিলেন, যিনি এখন দায়িত্বে আছেন। আরে বলছে, হুজুর আমির হামজান জি, যেহেতু প্রশাসনে আছে, ডিসিএফআই আছে, গোপনে যেন কথাগুলো বাইরে না বলাই ভালো। তারপরও কিছু বলছি সতর্কের জন্য। উনি বললেন, আল্লাহর কোরআনের কথা বলার জন্য এতদিন যারা বাধা দিয়েছে, যদি কোনো জায়গায় বাধা পান, আপনি সরাসরি নাম্বার সেভ করে রাখেন, আমারে জানাবেন, ঠ্যাং ভেঙে ফেলবেন। কিন্তু দুইটা কথা আমাকে জানিয়েছে, বলছে মিজানুর রহমান আজহারি কিছুদিন পরে আসবে দেশে। আমি যেহেতু মালয়েশিয়া ছিলাম কিছুদিন, কথা বললাম ভাইয়ের সাথে, বলছে যাব কয়েকদিন পরে, আর একটু শান্ত হোক, কারণ শয়তানরা তো এখনো বসে নেই। আমি বাইরে গিয়েছিলাম সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওরা আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র এখনো চালাচ্ছে, কারণ এরা দেখছে এ তো ঝামেলা থাকলে আমাদের পিঠের চামড়া জনগণ তুলে ফেলবে। অনেক দুইটা কথা জানিয়েছে, আমি জাতির উদ্দেশ্যে বলছি, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়িয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এখন প্রধান দায়িত্বে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, ঘোষণা দিয়েছেন গত পরশুদিন, আল্লাহর কোরআনের কথা এ বাংলার জমিনে বলার জন্য কোনো সলিমুদ্দির অনুমতির প্রয়োজন নেই। সুতরাং আলহামদুলিল্লাহ, আমরা মুক্ত বাতাসে, মুক্ত কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনের কথা মানুষদেরকে শোনাতে পারবো। জেলখানার ভেতরে আমার কথা বলতে দিত না, আমারে আর মাওলানা মামুনুল হককে আপনারা চুপ করে থাকবে, ঈদের নামাজও পড়তে দেয়নি। একটা হিন্দু পেয়েছিলাম জেলার আর সোফার, ও তো আর আলেম সালেম বসে না, ওর কাছে সব সমান। উনি জানিয়েছে যে তাফসীর মাহফিল যারা করে, কোরআনের অনুষ্ঠানগুলো, কমিটিকে আপনি আগে থেকেই বলে দেবেন। এই যে আমি এই ভাইকে ছিল সাথে, মৌলানা হোসাইন ও শুনছিল, কমিটিকে বলবেন যে মহিলা প্যান্ডেল যেন একটু আলাদা করে, ওখানে যেন কোনো পুরুষ মানুষ না যায়। এক নাম্বারে এটা আমাকে জানাতে বলেছে। কালকে থেকে যত জায়গায় মাহফিল আছে বাংলাদেশে, আগে থেকে কমিটিরে জানাবেন। দ্বিতীয় নম্বর জানিয়েছে, মেয়েদের ওই জায়গাতে অন্তত 5-7টা 10টা ওয়াশরুম বানিয়ে দেবেন, এই সাময়িক কিছু সময়ের জন্য, যেন কষ্ট না হয়। এই দুইটা মেনে চলতে বলবেন। বাকি কোনো সমস্যা নেই, কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করতে জানিয়েছে ওইভাবে মানুষকে জানাবেন। আমরা দল মত নির্বিশেষে এদেশে আমরা একটা পরিবার। যদিও এমন সময় কথা বলছি যে সময় ভারতের একটা কালো চিন্তার কারণে আমাদের 8টা-9টা জেলা বাংলাদেশে এখন পানির নিচে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ যে মানুষগুলো আজ ত্রাণ দেওয়ার জন্য গিয়েছে, আল্লাহ তাদেরকে হায়াতে তজ্জেবা সিহাতে কল্লিয়া দান করুন। যাদের টাকা পয়সাগুলো ওখানে যাচ্ছে, মনে করবেন এটা সবচাইতে এখন বড় জিহাদ, এই মানবতার পাশে দাঁড়ানো। জিহাদের নাম নিয়ে উল্টাপাল্টা ফতোয়া দিয়েছে মানুষগুলোকে, আজ জঙ্গি, উগ্রবাদ, বিভিন্ন নাম দিয়ে মামলা হামলা দিয়ে হয়রানি যারা করেছে, তাদের এই চক্রান্ত জাতি এবং বাইরে যারা আল্লাহ রসুল বিশ্বাস করে না, খ্রিস্টান, ইহুদি, তারাও বুঝে ফেলেছে। কাউন্টার টেররিজম নামে যে বিভাগটা ছিল, এরা আন্দাজে ভালো মানুষ বাড়ি থেকে ধরে এ বোমা বাড়িয়েছে, এ জঙ্গি, এই নাম দিয়ে, বিশেষ করে যে মনিরুল, এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। আমি তো শয়তান দেখিনি কোনোদিন, ওর দিকে তাকালে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এইরকমই হতো। মাটির নিচে আমারে যে ঘরে নিয়েছিল,
এ সমস্ত কথা বলতে ওনারা আসার সময় বলেছিল, যা যা করলাম বাইরে যে কিছু বলবেন না, এই জন্য আর বলতেও পারছি না, থাক। বলে আমি আবার ফের ধরা খাই, আর ধরা খাবো না ইনশাল্লাহ।